আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত আল্লাহর মেহমানগণ, আজকে বিকেলবেলা জিয়ারা হওয়াতে মনটা একটু প্রশান্তি লাগে। অন্য সময় সকালবেলা হলে এক একটা জায়গার ভিতরে প্রায় 1 ঘন্টা সময় নষ্ট হইত। দেখা যায় কতজন যে হারাইতো। প্রত্যেকবার আমরা যখন সকালবেলা জিয়ারা করি 4-5 জন হারাই যায়। তারা খুঁজতে বাইরে কিন্তু 10 মিনিট করে হইলেও 1 ঘন্টা নষ্ট হয়ে যায়। যাক আলহামদুলিল্লাহ, এখন বিকেলে জিয়ারা হওয়াতে মানুষ কম, ভিড় কম, বিদায় আলহামদুলিল্লাহ আমরা সবকিছু সুন্দর মতো করতে পারতেছি আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমরা যে জায়গাটার মধ্যে যাব সেটা হচ্ছে মসজিদে সাবাহা। 7টা মসজিদ একসাথে। মসজিদে সাবাহা কিন্তু এখানে গাড়ি দাঁড়ানোর কোনো সুযোগ নেই, মানে গাড়ি থেকে নামতে পারতেন না। গাড়ি স্লো করবে, দাঁড়াবে। এই গাড়ির গ্লাস থেকে আমি মাইক দিয়ে বললে আপনারা সেদিকে দৃষ্টি রাখবেন, ইনশাল্লাহ দেখবেন। মসজিদে সাবাহা হচ্ছে সেখানে 7টা মসজিদ। এর মধ্যে একটা মসজিদ আছে যে মসজিদের মধ্যে সূরাতুল ফাতিহা নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। এর মধ্যে আরেকটা মসজিদ আছে। 7টা মসজিদ হওয়ার কারণটা হচ্ছে খন্দকের যুদ্ধের ময়দান। সেটা আমরা শুনেছিলাম খন্দকের যুদ্ধে আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি পরীক্ষা খনন করছেন। আমরা দেখি বাংলাদেশের শীতকালে সেনাবাহিনী যে মহড়া দেয়, দেশ গ্রামের মধ্যে যাইয়া বিভিন্ন মানুষের জমি তারা গর্ত করে, ওইরা সেখানে ব্যারাক তৈরি করে, সেখানে প্রশিক্ষণ দেয়। বাংলাদেশের সেনাবাহিনী প্রশিক্ষণ দেয় বিভিন্ন মানুষের জমি কাইটে গাতা কইরা, এরপর তারা ব্যারাক তৈরি করে। এই জিনিসটা আল্লাহর হাবিব আজ থেকে প্রায় আরো 1500 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সাহাবায়ে কেরামদেরকে সেই ট্রেনিংটা দিয়েছেন। পরবর্তীতে বিভিন্ন দেশের সেনাবাহিনী এই ট্রেনিংটা তারা গ্রহণ করছে তাদের ক্যাম্পের মধ্যে। এটাও একটা তাদের সেক্টর রাখছে তাদের প্রশিক্ষণের। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গার ভিতরে খন্দকের যুদ্ধ হয়েছে সেখানে 7টা মসজিদ এখনো আছে। এই 7টা মসজিদ থাকার কারণ হচ্ছে সাহাবায়ে কেরাম একদিকে বিভিন্নভাবে যুদ্ধ থাকতো, অন্য সময় আরেকজন সাহাবায়ে কেরাম সেখানে তারা ইয়ার নামাজ পড়ার সুযোগ করে দিত। এখানে একটা ব্যারাক তৈরি করতো, এখানে মানব পাশে তৈরি করতো, মানব দেওয়াল তৈরি করে এক একটা জামাত এক এক জায়গায় হয়েছে। এই এক একটা জামাত এক এক জায়গায় হওয়ার কারণে সেখানে 7টা মসজিদ রূপান্তর করা হয়েছে। আমরা ইনশাআল্লাহ সেই মসজিদে সাবাহা, যেটা খন্দকের যুদ্ধের ময়দান বলা হয়, আমরা দেখবো। সামনে চলে আসছি। মদিনার জিয়ারাটা খুব কাছাকাছি, এই কারণে অল্প সময় আমরা শেষ করতে পারবো। মক্কার জিয়ারা একটু দূরত্ব আছে, সেটা মক্কায় গেলে ইনশাআল্লাহ দেখাবো। মক্কা গেলে আমরা মিনা, মানুষ উপরে উঠতেছে পাহাড়ের উপর দিয়ে, এই জিনিসগুলি আমরা দেখবো। মাশাআল্লাহ। আমরা চলে আসছি মদিনায় খন্দকের যুদ্ধের ময়দান, মসজিদে সাবাহা থেকে বলা হয়। এটাই হচ্ছে মসজিদে সাবাহা। এখানে 7টা মসজিদ দেখেন। এই শুরু হইল, এখন গাড়ি ঘুরে ভাই শোয়ে হ্যাঁ। এই বাম পাশের যে মসজিদটা দেখতেছেন, এই মসজিদে সূরা ফাতিহা নাযিল হয়েছে বাম পাশে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বাম পাশে দেখছেন পাহাড়ের উপরে মসজিদটা, এই মসজিদটা, হ্যাঁ, এটা একটা মসজিদ, সূরা ফাতিহা নাযিল হয়েছে। এই একটা মসজিদ। ওইখানে যারা আসছে তারা প্রাইভেট কারে আসছে বা বিভিন্ন গাড়ি দিয়ে আসছে, এই কারণে তারা খোলামেলা হাঁটতেছে। কিন্তু বাস এখানে থামতে দেয় না, কোনো একটা বাস দাঁড়াইছে না, তারা স্লো করে চলে যেতে হবে। এটা হচ্ছে সূরা ফাতিহা নাযিল হওয়ার মসজিদ। উপরে আরেকটা মসজিদ, এখানে একটা মসজিদ। ওই উপরে দেখেন, এখানে একটা উপরে ব্যারিকেড আছে, উপরে বাম পাশে উপরে ব্যারিকেড, পাহাড়ের উপরে ওই কিছু মানুষ উঠছে দেখছেন, ওই পাঞ্জাবি গাতে উঠতেছে। এটি অতি উৎসাহিত যাইতে করে পাকিস্তানি অথবা বাঙালি অথবা ইন্ডিয়ান, এই 3 দেশের জাতি। বাংলাদেশের মানুষ, পাকিস্তানি মানুষ, ইন্ডিয়ান মানুষ যেন সাপের খেলা হয়, বাজার বন্ধ করে নামাজ বন্ধ করে সাপের খেলা চায়। তো একটা কামান আসছে, একটা ট্রেন আসছে, একটা বেতু দিয়ে কাজ করতেছে, ড্রেনে কাজ করতেছে। বাংলাদেশের মানুষ উৎসুক বেশি এখানে দাঁড়ায় রয়েছে ঘন্টার পর ঘন্টা। সুতরাং পাহাড়ের উপরে এই পরীক্ষা খনন করছে, পাহাড়ের উপরে গর্ত করছে, ওই উপরে বাম পাশে। এটা একটা বড় মসজিদ। এখানে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে এখানে প্রথম নামাজটা হয়েছে। এখানে এটা রূপান্তর করছে বড়টা দিয়ে। এটা আরেকটা ওই সামনে দেয়া যায়, ওই যে সামনে ওই দেয়া যায় বাম পাশে গাড়ি ঘুরে দেখবে। এই যে এটা একটা বাম পাশে দেন, বাম পাশে, জি দেখছেন, জি। আর এটা দেন ডান পাশে, এটা দেন, এটা এই পাশেটা, এটা মসজিদ না, এটা হইছে কি, ওই যে সাহাবায়ে কেরাম অন্ধ দেন না, বিভিন্ন নাইট গার্ডরা থাকে যে, জি, বিভিন্ন প্রহরীরা থাকে, প্রহরী ইশারা দেয় গর্ত দিয়ে কে আসলো কে গেল, প্রহরীরা তেমন ভাবে এটাও তেমন।
যে এখানে যারা প্রহরী ছিল তারা এখান থেকে এটা নিয়ন্ত্রণ করতো, নেতৃত্ব দিত। এটা কে আসলো কে গেল, এটা হচ্ছে চেকপোস্ট বলা হয় আর কি। আর এই দেখেন ডান পাশে দেখেন ওই যে উপরে ছোট ছোট মসজিদগুলি আছে, জি আর ওই কিছু মানুষ যে আছে এখানে পাহাড়ের উপরে দাঁড়ায় রয়েছে, দেখছেন? জি মিনারাল লগে দেন ওই যে কিছু মানুষ উঠছে ওই জায়গায় মূলত পরীক্ষা খনন করছে, মানে গর্ত করছে। ওইখান থেকে গর্ত কইরা সাহাবা একরাম লুক ইশারায় তীর মারতো, আর কাফেররা নিচে এখানে তারা হত্যা করতো। ওইখানে পরীক্ষা খনন করছে। এটা হচ্ছে মসজিদে সাবা, ছোট বড় মিলে মোট 7টা মসজিদ আছে, এবং এটাকে বলা হয় খন্দকের যুদ্ধের ময়দান। এটা আরো বড় ছিল, বিভিন্ন বাড়ি টাড়ি হয়ে গেছে, ছোট্ট করে এখন সংরক্ষণ করে রাখছে আর কি। মাশাআল্লাহ সুন্দর। না এখানে পাহাড়ের উপরে ওঠার কোনো ইয়ে নাই, ফজিলত নাই, তবে দেখলাম আর কি, এটা হচ্ছে বড় কথা। হ্যাঁ আল্লাহ কে আছে মাথার উপরে রয়েছে। সবটা পাহাড়ে খন্দকের যুদ্ধের ময়দান আর কি, সব পুরা পাহাড়টায় এদের ক্ষণে ক্ষণে 7টা মসজিদ হয়েছে, খন্দকের যুদ্ধের ময়দান। ইনশাল্লাহ আমরা এখন যাব